এখানে সুবিধা হচ্ছে 2 বেলা খানা, ধরেন দুপুরে ভাত খাইছি মুরগির মাংস দিয়া, তারপর রাতে ধরেন ডিম, তারপরে ভাজি, ডাল আর থাকা সহ প্রতিদিন 150 টাকা। প্রতি শুক্রবারে গরু মাংস ভাগ করা হয়, ধরেন 3 পিস বড় বড় মাংস দেয়। ঈদে পোলাও করে, তারপরে দেখা যাচ্ছে মুরগির রোস্ট করে। বেডটা এটা আমাদের নিজস্ব, মানে এগুলো কোনো ওদের না, পাকাটা তাদের আর এগুলো আমাদের। আমি নিয়ে আসছি যে আমার ট্রাঙ্ক, এই যে আমার মোবাইল, এই আমার বিছনা। এই সাধারণত দেখা যাচ্ছে যে কেউ দেখা যাচ্ছে সকালে গাড়িতে যায়, বিকেল 2টার দিকে আসে, 2টার দিকে ভাত খায়, ভাত খেয়ে ঘুমায় থাকে, আবারও 4টার দিকে কাজে যাবে, আবার 12টার দিকে চলে আসবে। ডেলির টাকা ডেলি, ভাতের বিল ডেলির টাকা ডেলি। একদিন ভাতের টাকা না দিলে ভাই করে দেয়। দুপুরে সবচেয়ে একটু ভালো পাকটা হয়, আর রাতে হয় ধরেন ভাজি, ডিম, ডাইল। এই সকালে অনেকে যায়, আমরা ধরেন বিকালবেলা করে বাইর হই, রাত্রে 12টা করে আসি। আলহামদুলিল্লাহ 1200-1300 টাকা ভাড়া মারি, খরচ বাদ দিয়া 700-800 টাকা থাকে, আল্লাহ চালায়। ধরেন আমরা একটা টার্গেটে থাকি, একটা টার্গেট নিয়ে আসি। একটা টার্গেট বলতে আমাদের একটা মূল একটা টার্গেট থাকে যে এত টাকা টার্গেটটা হলে তখন আমরা যাব। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে গাইবান্ধার ম্যাচ, মানে বেশিরভাগ মানে 80% হচ্ছে গাইবান্ধা মানুষ। আর ধর আমরা বাইরের মানুষ, যাকে বিশ্বাসযোগ্য মনে হয় তাকে রাখা হয়, যাকে অচেনা মানুষকে তো রাখা যায় না। যেমন আমাদের মোবাইল টোবাইল পড়ে থাকে, অচেনা মানুষ রাখলে তো নিয়ে যাবে, এই জন্য পরিচয় ছাড়া এখানে রাখে না আমরা। 30-40 জন লোক, এখন ফট করে যদি এই মোবাইলটা আমার নিয়ে যায়, এখন কাকে ধরবো? এখানে তো সিসি ক্যামেরা নাই। এখানে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বের মতো হয়ে গেছে, দীর্ঘদিন থাকতে থাকতে একটা বন্ধুত্বের মতো হয়ে গেছে, একটা বিশ্বাস তো হয়ে গেছে। এখানে আমরা অনেকদিন ধরে গ্যারেজে রিক্সা চালাই, পর্যায়ক্রমে মেস হয়েছে। হ্যাঁ, এই রিক্সার গ্যারেজে আসলেই এই সূত্র ধরেই আমরা জানছি যে এখানে মেস আছে। আর অবসর সময়ে হয়তো লুডো টুডু খেলি, এই মাত্র আর কি, আড্ডা মারি বন্ধু বান্ধব একসাথে। এমনিতেই এখানে থাকে না কেউ, কাজের জন্যই আসে যারা কাজকর্ম করে। বিশেষ করে এখানে যারা রিক্সাওয়ালা এবং কিছু সিএনজিওয়ালা আছে, এরাই আমরা থাকি আর কি। প্রতিদিনের টাকায় প্রতিদিনই দিয়ে দিই, হয়তো এর মধ্যে দেখা যায় পার্মানেন্ট হয়তো 1-8 সপ্তাহ কেউ খাচ্ছে, তার মধ্যে হয়তো একটা বাকি থাকতে পারে, 2-1টা বাকি থাকতে পারে, এরকম সিচুয়েশন। মেসের নিয়ম, এখানে কোনো ভাড়া নাই, নির্ধারিত কোনো ভাড়া নাই, ওটা খাবার মধ্যেই আর কি, ওই 150 টাকার মধ্যেই। গ্রাম অঞ্চলে তো কাজের কোনো ইয়ে থাকে না, তখন কাজ থাকে না। যখন বেকারত্ব হয়ে যায় তখন বেকারত্বটা দূর করার জন্য ঢাকায় আসে। মোটামুটি এখানে আগে থেকেই থাকি, এখানে পরিচিত, এখানে যাওয়া আসা করি, এখানে প্রথম থেকে আছে, এখানেই যাওয়া আসা করি, আর অন্য জায়গায় যাই না। পটল খাইলে তো আরো বেশি লাগবে, পটল খাইলে মনে করেন হাতে 250-300 টাকা হাতে লাগবে। এখানে 2 বেলা খাচ্ছি 150 টাকা। আর এটা পুরো ম্যাচটা ভাড়া নিচ্ছে ম্যাচ মালিকে, উনি মাসে মাসে ভাড়া দেয়, কারেন্ট বিল দেয়, আমরা ওই 150 টাকার মধ্যে থাকা খাওয়া।